জ্বালানি তেল সরবরাহের বিষয়ে জানতে আমরা সহকর্মীদের কাছে যাব। শুরুতে আমরা যেতে চাই রাজধানীর তেজগাঁও এলাকায়। সেখানে অপেক্ষায় রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিক। রাব্বি, আপনি যেখানে রয়েছেন রাজধানীর তেজগাঁও এলাকা, সেখানকার পাম্পের পরিস্থিতি এখন কেমন দেখছেন? গাড়ির চাপ ঠিক কতটা? মারফি, গাড়ির চাপ যদি বলি যে এই তেজগাঁয়ের যে ট্রাস্ট ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনের লাইন গিয়ে ঠেকেছে মহাখালী যে রেলগেট, সেই রেলগেট। এমনকি শোনা যাচ্ছে যে মহাখালী রেলগেটও অতিক্রম করেছে এই লাইন। আসলে সময় যত বাড়ছে, দিন যত বাড়ছে, ততই কিন্তু ভোগান্তি বাড়ছে, ততই কিন্তু অনিশ্চয়তা বাড়ছে। এবং দেখতেই পাচ্ছেন যে জ্বালানি তেলের জন্য এক ধরনের অস্থিরতা কাজ করছে। রাজধানীর প্রায় অনেক পাম্পই জ্বালানি তেল নেই, এবং সেই কারণে এই যে কয়েকটি পাম্প খোলা আছে সেখানে দীর্ঘ লাইন। এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করি। যারা অপেক্ষায় আছেন, সেই অপেক্ষায় থাকার পর কত সময় ছিলেন, অপেক্ষা করছিলেন, এখন তো প্রায় কাছাকাছি চলে এসেছেন। কখন এসে আপনি লাইনে দাঁড়িয়েছেন? গতকালকে রাত 10টা থেকে দাঁড়িয়ে আছি। গতকালকে রাত 10টা থেকে দাঁড়িয়ে আছি। আমি প্রায় 12 ঘন্টায় মাত্র এখানে এসে পৌঁছেছি। 10টা থেকে। আপনি যদি একটু বলতেন যে কখন আপনি এসেছেন এই লাইনে? এই কাল ওই 11টার পরে আর কি, 11টা-12টার দিকে আসছি। রাত 11টার পর থেকে আপনি লাইন লাইনটা শুরু করেছিলেন? লাইন শুরু করেছিলাম ওই নৌবাহিনীর ওখান থেকে শুরু করেছিলাম। ভাই, আমার একটা কথা আছে। বিষয় হলো যুদ্ধ, এই যে ভোগান্তি যাই হোক, আমেরিকা ইসরায়েলের যুদ্ধের স্বাদ মেটানোর আগ পর্যন্ত ইরান যেন না থামে। ভোগান্তি আমাদের হোক, হ্যাঁ, যুদ্ধ এবার একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে ইসরায়েলের ধ্বংস হয়ে তারপরে যেন ইরান থামে। আসলে মানুষজন ভোগান্তিতে পড়লেও এই যুদ্ধের প্রাসঙ্গিকতা নিয়ে কিন্তু বলছেন। এই লম্বা সিরিয়াল কিন্তু একেবারে, এবং সেই কথাটাই কিন্তু আমরা বলছিলাম যে প্রাইভেট কার, মোটরসাইকেল এবং সব চালকেরাই কিন্তু আছেন এই তেল সংকটের কারণে ভোগান্তিতে। রাব্বি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এ পর্যায়ে আমরা আমাদের আরেকজন সহকর্মীর সাথে যুক্ত হতে চাই। রাজধানীর উত্তরার আজমপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, আপনার সাথে এর আগের সংবাদে কথা হচ্ছিল এবং আপনি ছিলেন তখন রাজধানীর নিকুঞ্জ এলাকায়, এবং আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যানবাহনের একটি দীর্ঘ লাইন। তো এখন আপনি রয়েছেন রাজধানীর আজমপুর এলাকায়। সেখানকার পাম্পের চিত্র কেমন? এখানে যানবাহনের লাইন ঠিক কতটা? ধন্যবাদ। আমি আছি উত্তরারি কসমো ফিলিং স্টেশনে। এখানে দীর্ঘ লাইন আমি দেখতে পাচ্ছি যানবাহনের, বিশেষ করে প্রাইভেট কার এবং মোটরসাইকেলগুলো দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন। কেউ গতকাল রাতে এসেছেন, মধ্যরাতে, কেউ সকালে ভোরে এসেছেন, কেউ কিছুক্ষণ আগে এসেছেন। দীর্ঘ লাইন আমি এই আজমপুর থেকে, আমি যত দূর চোখ যায় দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এখানে পাম্পে কর্মরত যারা আছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করছি তেল কখন আসবে। তারা আমাকে যেটি জানিয়েছেন, তাদের বেশ কয়েকটি গাড়ি নারায়ণগঞ্জে গেছে, সেখানে তেল লোড হলে তারপরে এখানে ফিরবে। দুপুর নাগাদ হয়তো তারা তেল সরবরাহ করা শুরু করতে পারবেন। সেই দুপুর নাগাদ বলতে আমি জানতে চেয়েছিলাম দুপুর নাগাদ আসলে আজকে শুক্রবার কখন থেকে দিতে পারবেন। তারা জানিয়েছেন যে আজকে শুক্রবার জুমার দিন, জুমার নামাজের পরেই মূলত তারা তেল দেওয়া শুরু করবেন। আমাকে জানিয়েছেন যে তাদের আজকে প্রায় 5,000 লিটার অকটেন এবং 10,000 লিটার ডিজেল এই পাম্পে আসার কথা রয়েছে। তবে এখানে যারা অপেক্ষা করছেন তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ছুটির দিনে অনেকেরই সরকারি ছুটি, আজকে প্রাইভেট চাকরি যারা করেন তাদেরও অনেকের ছুটির দিন, সব কিছু বাদ দিয়ে তারা এই তেলের জন্য মূলত সেই দীর্ঘ লাইন ধরেছেন। এবং তারা বলছেন যে তেল না পেলে মূলত তাদের আসলে যানবাহনগুলো অচল হয়ে পড়ে থাকবে এবং তারা তাদের কর্মস্থলে যাওয়া বা পারিবারিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো তারা মেটাতে ব্যর্থ হবেন। তার কারণেই মূলত তারা এইখানে এসে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যতক্ষণই লাগুক তেল পেলেই মূলত তারা তেল নিয়ে বাড়ি ফিরবেন। এবং সেটাতে তাদের যে ভোগান্তি, তাদের যে দুর্ভোগ হচ্ছে, সেজন্য তারা সরকারকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সরকারের প্রতি তাদের আহ্বান, তাদের এই দুর্ভোগ যেন অচিরেই লাঘব হয়, সেই চেষ্টা যেন সরকার নেন। সেই চেষ্টাটাই আসলে সরকার চালিয়ে যাচ্ছে। আজিজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।